খলিল ইব্রাহিম খাচ্ছে, মেহমানরা খালি হাত নাড়াচ্ছে। আম্মাজান সারার বয়স প্রায় 99, 80 কেউ বলছে 80 প্লাস 100-র নিচে, আর আল্লাহর খলিলের বয়স 100-র উপরে, 14 কি 15 হবে। এমন সময় আম্মাজান সারা পর্দা সরায় দেখলেন খোদার খলিল খায় কিন্তু মেহমান খায় না। ডাক দিয়ে বলেন, আল্লাহর খলিল আপনি খানা খান, মেহমানরা তো খানা খায় না, মেহমানরা কি বেজার হইছে নি? আল্লাহর খলিল কহ, কি ব্যাপার মেহমানরা আপনারা খাচ্ছেন না, কারণ কি? খাবার কি পছন্দ হয় নাই, মনোভূত হয় নাই, মন কি খারাপ? জিব্রাইল ডাক ডাকে, হুজুর আমরা মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমি আর আমার সাথে সহযোগী 11 জন ফেরেশতা নিয়ে আপনাকে অবাশশারনাহু বিইসহাকা নবিয়া, আপনার একটা সন্তান ইসহাক নবীর সুসংবাদ নিয়ে আমি আপনার কাছে আসছি। বলে, এই জিব্রাইল আমার কোন স্ত্রীর গর্ভে সন্তান আসবে? বলে, আপনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালামের গর্ভে সন্তান আসবে। আম্মাজান সারা ডাক ডাক, খোদার ফেরেশতা জিব্রাইল আমার যে বাচ্চা হবে, আমি তো বুড়ি হয়ে গেছি, আর খোদার খলিল তো বুড়া হয়ে গেছে। আমি বুড়ি, 100 বছর বয়স হয়ে গেছে, আমার শরীরে তো বাচ্চা ধারণের কোনো সক্ষমতাই নেই। বাচ্চা আসতে হলে তো নারীদের মিন্স আসতে হয়, 55-60 বছর পরে এটা এমনিতে বন্ধ হয়ে যায়। ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড করবেন না, এটা শিক্ষণীয় বিষয়। আমরা ক্লাসে যখন পড়ছি, হুজুর আমাদেরকে এই ফিকি মাসলা পড়তে গেলে এই আমরা শরম পাইতাম, এই কামিলের অবস্থায় হুজুরা লাঠি দিয়ে পিটিয়েছি, কাট শিখতে হবে। কি করে হবে বাচ্চা? জিব্রাইল ডাক দিয়ে বলল, খলিলের স্ত্রী ইন্নামা ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু সৃষ্টি করার ইরাদা করে, ইচ্ছা করে, সব তখন শুধু বলে দেন কুন, কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হইয়া যায়। আল্লাহর খলিল ডাক দিয়ে বললেন, আমার সন্তান ইসহাক নবী হবে। বলে, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে। তবে আর একটা দুঃখের সংবাদ হলো, আপনার ভাতিজা নবী লূত আলাইহিস সালামের কওমের কাছে যাব আমি, আপনি এখানেই থাকবেন, আপনার ভাতিজাকে আমি আপনার কাছে পাঠাই দিব, মুসলমান সহ এবং তার প্রিয় ভাজন সহ। আর ওই জাতিকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি যারা সমকামিতায় লিপ্ত, সমকামিতায় যারা লিপ্ত, এই জাতি ধ্বংস করার জন্য খোদার খলিল আমি আসছি। আমাদের বাবা ইব্রাহিমের 2 জন বিবি ছিলেন, আমাদের 2 জন আম্মা। একজন আম্মার নাম হযরত হাজেরা, তিনার গর্ভে আল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছিলেন। ইসমাইলের নসলে আমার আল্লাহ একজন নবী দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আখিরি নবী। আর ওইদিকে হযরত আম্মাজান সারার গর্ভে আল্লাহ একজন নবী দিলেন, সেই নবীর নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাকের নসলে ইয়াকুব, ইয়াকুবের নসলে হযরত ইউসুফ। হযরত ইসহাকের নসল ইয়াকুব, ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল, ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হতো। ইয়াকুব আলাইহিস সালামের 2টা বেটা ছিলেন, একটা বেটার নাম হযরত ইয়াকুব ইসহাক আলাইহিস সালামের 2টা বেটা ছিলেন, একজনের নাম ইয়াকুব, বড় ভাইয়ের নামটা ভুলে গেছি, মনে নেই সময়। হযরত ইয়াকুবের নাম ইসরাইল। বর্তমানে ফিলিস্তিনের সাথে যে ইসরায়েলের যুদ্ধ, সেই ইসরায়েল কিন্তু অরিজিনাল ইসরায়েল না।
এরা হলো রোহিঙ্গাদের মতো ভাড়াট্টা ইসরায়েল ব্রিটিশ থেকে চালাকি কইরা এই ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আজ থেকে ৭৫ বছর আগে এই শয়তানের দলেরা এই ক্লিকবাজের দলেরা মুসলমানদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে রাখার জন্যে তারা ৭৫ বছর আগে এখানে ইহুদিদেরকে নিয়ে এসেছিল। হিটলার ইহুদি সব মেরেছিল ৬০ লক্ষ, মাত্র কয়েক হাজার ইহুদি বাঁচিয়ে রেখেছিল ইউরোপ থেকে, আমেরিকা থেকে, আফ্রিকা থেকে, এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে। এই ইহুদিদেরকে ওইখানে নিয়ে ভরে ভরে ওই ব্রিটিশরা ওদেরকে প্রশিক্ষণ, অস্ত্র শস্ত্র, শিক্ষা দীক্ষা দিয়া আজকে গরিব অসহায় ফিলিস্তিনিদের গরিব বুকের মধ্যে গুলি করা হয়। ৭৫ বছরে ১০ লক্ষ ইহুদিরা ১০ লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর, জায়গা জমিগুলি তারা দখল করে নিয়ে চলে গেছে। পৃথিবীর মধ্যে সুস্পষ্ট এত বড় জুলুমের পক্ষে পশ্চিমারা তাদেরকে মদদ দেয়। তার অর্থ হলো পশ্চিমারা মানুষ হতে পারে না, ওরা অবশ্যই মুসলমান, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? ওরা খালি মানবতার ফাঁকা বলি জানে, বিরাট মানবতাওয়ালা। পৃথিবীর এত নেককারজনক নিকৃষ্ট জুলুম আর কোথাও নাই। ১০ লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ওরা দখল করে নিয়ে চলে গেছে। আপনি কল্পনা করতে পারবেন? রাত্রিবেলা ঘুমিয়েছেন, সকালবেলা নোটিশ আসছে, জায়গা ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও। একজন ফিলিস্তিনি কোথায় যাবে, কোথায় থাকবে, কোনো খোঁজ নেই। যদি প্রতিবাদ করো ধরে নিয়ে যেত, গুলি করে মেরে ফেলত। এভাবে কয়েক লক্ষ ফিলিস্তিনি হত্যা করেছে তারা। কত মার কোল খালি করেছে, কত বাবার কোল খালি করেছে, কত সন্তানকে এতিম করেছে, তার কোনো হিসাব নাই। হাজিরিন, হযরত জিবরাইল চলে গেলেন হযরত লূত আলাইহিস সালামের বাড়ি। 12 জন ফেরেশতা একসঙ্গে যুবকের বেশে চলে গেছে। লূত আলাইহিস সালাম ঘরের মধ্যে নিলেন। হাই হাই মেহমান, আপনারা আমার বাড়িতে আসছেন, যুবক। তারপরে এই এলাকার মানুষ সমকামিতায় লিপ্ত। আপনাদের ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا
وأنتم مسلمون في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मोहब्बते परें दुरूद ও আশিক ভাই বসিয়া এই না দুরূদ শুনেন গো নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা माशाअल्लाह अल्लाहु अकबर वअला आलि सय्यिदिना बारी बारी करो रे मन ए बारी घर तुम्हार नाम ठीक ना बेटी यूनिवर्सल ट्रूथ एक बार चिरंतन सत्य कथा जेई बाड़ीते शुइबारे मन कबर ताहार ठिकाना अल्लाहुम्मा माशाअल्लाह अल्लाहु अकबर যখন তোমার ডাক পড়িবে এবারে ঘর সারিতে अपन पोशाक खुले खुले सदा काफन पराइबे अल्लाहुम्मा माशाअल्लाह जिकिर करले काल जिंदा হয় আপনি যখন কাপড় কাচেন সাবান দিয়ে কাপড়ের ময়লাগুলি দূর হয়ে যায় শুধু সাবান মেখে চলে যাবেন ময়লা দূর হবে না সাবান মাখার পরে কাপড়টাকে কাচতে হয় এই কাপড় যখন কাচেন ময়লাগুলি চলে যায় ঠিক गुनाह करे करे कल्बेर मध्य मयला पड़े जाए এই ময়লাগুলি যদি দূর করতে হয় আপনাকে জিকিরের ধাক্কা দিতে হবে আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন যদু হাদিসের সনদ দুর্বল কিন্তু কথা দুর্বল না সনদ দুর্বল হতে পারে নবীর কথা কখনো দুর্বল হয় না আল্লাহ নবী বললেন সাহাবীরা রে এত পরিমাণে জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে
পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি সাহাবীদের জমানায় এত পরিমাণে আল্লাহর জিকিরে থাকতো, তার নাম হযরত ওয়াসাল কারনী। নবীজি বলতেন, আমার উম্মতের মধ্যে আমার ওয়াইস অধিক ক্রন্দনকারী আল্লাহর বান্দা। চোখের কোণায় সবসময় পানি লেগে থাকতো, এত পরিমাণে তিনি কাঁদতেন আল্লাহর ভয়ে। এই উম্মতের মধ্যে আল্লাহর ভয়ে ওয়াসাল কারনীর মতো ক্রন্দনকারী আর কেউ নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে দেন, ওই মালিকের নামে কিছু সময় আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাশী খাপন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে 20তম ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বৃন্দ, মুরব্বান ইকরাম, আজকের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহর সুযোগ্য আওলাদ আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাতুল্লাহ আলী। আজকের প্রধান বক্তা দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মাওলানা উসমান গনি সালি সাহেব। আমার আগে যিনি আপনাদের এলাকার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব, আপনাদের অত্যন্ত পছন্দের বক্তা, আমার একজন হৃদয়ের মানুষ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেনজপঞ্জি। বিশেষ অতিথি হযরত মাওলানা আবু সালেহ আল মাহমুদ সাহেব, মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন গজনবী সাহেব, মাওলানা কারি মনসুর আহমদ সাহেব সহ সকল উলামা ইকরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকেই মোবারকবাদ। শুকুর এবং সুজুদ ওই মহান রব্বে করিমের শাহান শাহী দরবার এলাহিতে, যিনি এই কাশী কাফন এলাকার বহু মানুষের ভিতর থেকে আপনাকে এবং আমাকে বাছাই এবং যাচাই করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে একটু ঠাই করে দিলেন, জায়গা বরাদ্দ করে দিলেন। সেই জন্য মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর, যিনি ১৬ লক্ষ নবীর উম্মত না বানাইয়া সমস্ত নবীদের ইমামের উম্মত বানাই দিছে। সুবহানাল্লাহ। বাজ্যে কই না সুবহানাল্লাহ বলার দরকার কি? সুবহানাল্লাহ কইলে গুণ হইব? ওর দাম কত সুবহানাল্লাহ জানেন? অনেক দাম। একসাথে বলে সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত বানাইছে, কোটি বছর সেজদায় পড়ে থাকলেও হক আদায় হবে না। রসুলের উম্মত হওয়ার যোগ্যতা কি আছে আমাদের বলেন তো? কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতাই নেই।
সাহাবীরা যদি আমাদেরকে দেখতো তো মুসলমানই মনে করতো। আমাদের এই পরিবেশ হালত দেখলে সাহাবীরা আমরা মুসলমানই করতো না, মুসলমান বলতো না। এটা কি মুসলমান? কাশি কাপনবাসী যত দূরে মাইকের আওয়াজ যায় কথাগুলি শুনে যাবেন, সাহাবীরা যদি আমরারে দেখতো তো মুসলমানই বলতো না। বলে হুজুর কারণ কি, কেন মুসলমান বলতো না সাহাবীরা? নবীর ১৬ লক্ষ সাহাবী ছিল, এমন কোন সাহাবী নাই রে হৃদয়ের কলিজার ভিতর থেকে রসুলকে ভালো না বাসতো। আল্লাহর তাওহীদ, আল্লাহর তাওহীদ কালেমার জন্য সাহাবীদের জীবনের সব তারা উজাড় করে দি নবীর সাহাবীরা রসুলকে ভালোবেসে গেছে। দুনিয়ার সব উজাড় করে তারা দিয়ে দিছেন। সাহাবীরা পাহাড় আর পর্বত দেখে আল্লাহ চিনে নাই, সাহাবীরা আল্লাহ রসুল দেখে আল্লাহ চিনেছিল। কথা বলেন ঠিক কিনা? অ্যাটেনশন। কালেমা প্রথম আসলো, প্রিয় নবী কালেমার দাওয়াত দিলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম কালেমা যিনি গ্রহণ করলেন তিনি একজন নারী, আমাদের আম্মা জান তাহেরা তৈয়্যিবা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তারপরে আরেকজন নারী দিন কবুল করলেন, তার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একেবারে হত দরিদ্র গোলাম শ্রেণীর ছিলেন। ওই সমাজে গোলামের কোনো মর্যাদা ছিল না, কোনো ৪ পয়সাও দাম ছিল না। শুধু কালেমা পড়ছেন, আবু জাহেলের দল তারে ধরে নিয়ে সে হাত পা বাঁধল মনোযোগ দিয়ে। আবু জাহেল বর্ষা এনে তার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে নির্মম ভাবে তাকে হত্যা করল। হাজার হাজার আরববাসী কেউ বাধা দিল না। গগন বিদারী চিৎকারে আকাশ বাতাস ভারী হয়েছিল, কিন্তু সুমাইয়া ঈমান বিক্রি করে দেয়। শুধু একটা কথা আল্লাহকে বলেছিল, হে রব, আমি আজ কালেমা পড়েছি, কালেমার জন্য ওরা আমাকে নির্মম ভাবে, পৃথিবীর পৈশাচিক নিকৃষ্টতম ভাবে আমাকে ওরা হত্যা করতেছে। আল্লাহ রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইয হাদাইতানা, আমাকে হেদায়েত দেওয়ার পরে আপনি গুমরা বানায়েন না, কালেমা দেওয়ার পরে অন্তর থেকে কালেমা নিয়ে যায়েন না, আমাকে এই সময় ধৈর্য ধরার তৌফিক দেন। আর আমার দেশের বেডি লিপস্টিক নষ্ট হবে, ওযুই করে না। কথা বলেন না, লিপস্টিক নষ্ট হবে, বেডি ওযু করে না। এত বেডি দিয়ে ইসলামের কি হবে? বেডি ঢাকার শহরে কোনো বেডির বাড়ি থাকলে তো বেডি সামনে দিয়ে উড়ে। ঠিক আসতে বলেন কেন? সিলেটে শহরে কোনো বেডির যদি বাড়ি থাকে তো বেডি আকাশ দিয়ে উড়ে উড়ে বাপ বেডির, উনি দেয় প্রধানমন্ত্রী। উনি একবার কর্মচারী ফিডায়, কামলা বেডিরে ফিডায়, ড্রাইভার ফিডায়, দারোয়ান ফিডায়, বেডির তাল ঠিক নেই। স্বামীরও মাঝে মধ্যে জুতা দিয়ে ফিডায়। এগার স্বামীরা কোনোদিন সুখ পায় না। সুখ নাই রে সুখ পরাণের পাখি, সিলেট জেলা বিয়া কইরা তারপরে কি তাজপুরে থাকি, আমার সুখ নাই রে। সুখ কেন নাই জানেন? বলতেছি আজকে। আল্লাহর আইন যারা মানে তাদের ঘরে সুখ আছে, শয়তানের আইন মানিয়া মানুষের রক্তগুলি চুষিয়া দেশের রাষ্ট্রের সম্পদগুলি চুরি করিয়া সুদের আর ঘুষের কারবারি করিয়া ঢাকা বড় বড় শহরে বাড়ি গাড়ি বানাইয়া হারাম উপার্জনে হারাম সন্তানদেরকে যারা খাওয়ায়, স্ত্রীকে যারা খাওয়ায় হারাম, তাদের বউরা
কয়ে লাভ নাই। তাদের বেটারা ছেলেরা বার হাউসে যাইয়া বাপের পকেটের পয়সা খরচা করে মদ পান করে, বোতল সার মুড়ি। বোতল সার চিনছেন? হ্যাঁ দেখাই, 1 মিনিট। বোতল সার, বোতল একটা লইয়া বোতল টানের কয়, বাপের কয় বিয়াই ভালো আছে, বাপের কয় বিয়াই ভালো ভালো। বাপের চিন্তা করে কি জন্মাইছি, কিন্তু বাপের তো চিন্তা নাই। হারাম দিয়া মানুষের রক্ত চুষিয়া যারা টাকা রুজি করিয়া সন্তানকে খাওয়া, ওয়াল্লাহি বিল্লাহি এবং তাল্লাহি ও সন্তান ও ছেলে ও মেয়ে ও স্ত্রী মানুষ হবে না, মানুষ হবে না, মানুষ হবে না। কথা কোন ঠিক না? অবশ্যই না, অবশ্যই না। মানুষের চোখের পানির রুজি সে নিয়ে চলে গেছে, মানুষের রক্তের ঘাম নষ্ট করে রুজি সে নিয়ে গেছে। 2 দিন পর পর স্ত্রী পিডা, ফুলা পিডা, মায়ে দেহে আর একটা লই হয়েছে ঘরের ভিতরে। বাহে জিগা কেডা, বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুর্তা ফ্রেন্ড। কথা কর না, কি ফ্রেন্ড? কুত্তা ফ্রেন্ড। লজ্জা করা উচিত। একটা বাপের ওই সময় মরে যাওয়া উচিত, যার নিজের কন্যা সন্তান অন্যের পুরুষ বেটা ঘরের ভিতরে নিয়ে এসে বয়ফ্রেন্ড। ও বাপ মরে যাওয়া উচিত। ও কাপুরুষ বেঁচে আছে কেন? কি কথা বলেন না? ও কাপুরুষ কেন বেঁচে আছে? তো মরে যাওয়া উচিত। উম্মতের অধঃপতন শুধুমাত্র সাহাবায়ে ইজমাইল আউলিয়া কেরামের আদর্শ মানা না মানার কারণে। মানুষ হারাম উপার্জনে কত দ্রুত গতিতে কোটি টাকার মালিক হবে সেই জন্য পাগল পারা হয়ে গেছে। প্রতিযোগিতা চলতেছে আজকে সারা ওয়ার্ল্ড। বাংলাদেশে বেশি অধিক পরিমাণে হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা, মুরগায় কি হরতাল ডাক দিছিল? মুরতায় হরতাল দিছে, তোরা ডিম পেড়ে খা, আমরা ডিম দিব না। কত বড় সিটার! গোডাউনের ভিতরে ডিম হান্দাই তুই দিচ্ছে। বাজারে কৃত্রিম সংকট করিয়া 5-7 দিনের ভিতরে কোটি কোটি মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা রুজি করে কোটি কোটি টাকা পকেটে ঢুকিয়ে ফেলছে। এদের ভিতরে হাজি ফাজিও আছে। মক্কা মদিনায় খুদার ঘর ধরে কাঁদে, আল্লাহ মাফ করে দাও। শয়তান হাসে, উড়ে সিটা। তুই বাংলাদেশের ডিম চুরি করে এসে কাবা ঘর ধরে কাঁদতেছিস। আমি 9 লক্ষ বছরে যা ভাবি নাই, তুই 60 বছরে তার সাথে বেশি সিটারি করে ফেলেছিস। শয়তানকে চাচা, তোর কাছে আমার যাওয়া যাবে না, তুই আমার সাথে বেশি ডিগ্রিদারি, যা চলে যা। হাজিরিন, আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ ডেকে বললেন, হ্যাঁ হাবিব বন্ধু, উম্মতকে জানায় দেন, আমি মালিক নির্দেশ প্রদান করলাম আমার বান্দারা যেন ন্যায় ইনসাফ করে, ন্যায় করে, অন্যায় যেন তারা না করে কখনো। বলে ইহসান, আর যেন সে দয়া করে, দয়া দয়া দয়া। ন্যায় বিচার করবে, দয়া করবে, ন্যায় বিচার করবে, দয়া করবে। খুবই মনোযোগ দেন। বর্তমান ইরাক এবং বিরাট বড় পৃথিবী ছিল তখন একটা মুসলিম মিল্লাতের খেলাফত আব্বাসীয়দের মধ্যে সর্বশ্রেষ্ঠ খলিফার মধ্যে একজন হারুনুর রশিদ খলিফা। তিনার স্ত্রী ছিল জুবাইদা। তাহাজ্জুদ নামাজ কখনো কাজা করত না।
রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা পয়সাও তিনি নিতেন না। টুপি বানাইতেন, নিজের হাতে টুপি বানাইয়া টুপি বিক্রি করে এই টুপি বিক্রি করা টাকা দিয়ে তিনি খাবার খাইতেন। রাজকোষ থেকে তিনি কোনো বায়না বেতন নিয়ে খাবার কিনতেন না। ওই খাবার খেয়ে জুবাইদা সংসার চালাইতো। আর আমার দেশের জুবাইদা উন্না থাকে পিছে, জুবাইদা থাকে আগে আগে। কষ্ট হইতেছে? জুবাইদা হ্যাঁ, ওরে দাঁড়ায় থাকলে একটা মজা আছে, দাঁড়ায় ওয়ার শোনার একটা মজা আছে, শরীরটা গরম গরম থাকে, ঠিক আছে না? আই তো দেখছো স্লোগান মেরে দিছে। আমার কথা হলো যে যেমনে পারে শুনুক, দাঁড়ায় শুনুক না ঝুলে শুনবে না বসে শুনবে না শুয়ে শুনবে, শুনুক গে। আমি বইতে টইতে কই গে, শুনতে থাক, শুনতেছে শুনুক, যেমনে যে মজা পায়। অনেকে বসতে পারে না, অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে পারে, বসলে পাশের লোকজনের ডিস্টার্ব হইতে পারে, এই জন্য সে আডে আর গুল্লে দিয়ে কাম সেরে দিয়ে আবার এসে দাঁড়ায়। না কি সরবার কিছু নাই তো, এটা কি করার আছে? সে তো ওয়াজ থেকে যাইতে চাইতেছে না, এই জন্য সিচুয়েশন বুঝতে হবে। থাক, যে যেমনি থাক, চলবে না হয় না, আরো জোর চলবে। খলিফা হারুন রশিদের বিবি জুবাইদা কত বড় খলিফা ছিলেন একটু হিসাব আপনাকে কষে দিয়ে আজকে ইরাক, ইরান, সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, মিশর, এরপরে আপনার আছে তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান। বিরাট পৃথিবীর খলিফা হারুন রশিদ এত বড় দেশের খলিফার স্ত্রী টুপি সেলাই করে সংসার চালায়। আর আমার দেশের কোন অফিসার যদি হয়, একটা অফিসার হয়েছে, তার বউয়ের ভাবের জ্বালায় রাস্তায় চলা যায় না। এই অফিসারের চাইতে অফিসারের বউয়ের গ্রেড বেশি। উনি বাপ নিছি, বাপরি বাপ, পর্দা নাই, ফুসিতে নেই, কাপড় নেই, চুপুর নেই, তোর বাপ কি? বেড়া মানুষের ফ্যান লয়ে গেছে, বেড়া মানুষের গেঞ্জি লয়ে গেছে, বেড়া গো এই জামা লয়ে গেছে, তুই এত কিছু নিলিতে জাঙ্গিটা লয়ে যাকে। বেড়া না বেড়ি কোনো তাল বোঝা যায় না। মনে কিছু নিয়েন না, এগুলি জাহান্নামের কারণ। এর ভিতরে আবার সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে ঢুকে দিছে শরীফার শরীফা। বইয়ের ভিতরে লেখছে লেখকে, দেখেন আমি এই সৃষ্টিগতভাবে পুরুষ, কিন্তু মনে মনে মাইয়া। ও বেড়ারা ধরিয়ে নিয়ে যে বেড়া লেখছে, হ্যাঁ, তার বউয়ের লগে এক হিরোইন চিরে ধরাই দিয়ে ঢাকার শহরের রমনা ফার্কে দিয়ে রাত 12টার সময় সাইডে দিয়ে যদি কওয়া যায় যে হিরোইন এটা এই বেড়া, কিন্তু মনে মনে বেডি, যা তোমার বউ তোমার দিয়ে দিলাম, নিয়ে যাও। মানবে? যে লেখছে সেই তো মানবে না। এগুলি আজারের শিক্ষা দীক্ষা দিয়ে আমাদের দেশের ছেলেপেলের মস্তিষ্ক নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এই সব হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার, শত শত কোটি টাকা এদেশে পাচার করে এনে এদেশে এনে আমার দেশের যুবকদেরকে নষ্ট করে দেওয়ার গভীর কঠিন ষড়যন্ত্র চলতেছে। 360 আউলিয়ার দেশের মুসলমান আমরা যতদিন পর্যন্ত জিন্দা থাকব, আমাদের সন্তানদেরকে কখনো সমকামিতার দিকে ঠেলে দিয়ে তার জীবনকে ধ্বংস করে দিতে পারবো না। প্রয়োজন বোধে জাত করবো। কথা বলেন ঠিক না?
আমার দিকে তাকান, ট্রান্সজেন্ডার, সমকামিতা, পুরুষে পুরুষে অকাম, যা কুত্তাও কোনোদিন চিন্তা করে নাই। কি কথা খারাপ কিছু ভাই? আপনার বাড়ি তো গরু আছে, কোনোদিন দেখছেন পুরুষ গরু আর এক পুরুষ গরুর সাথে এই অকাম করছে? গরু চিন্তা করলো না, ছাগলে চিন্তা করলো না, কুত্তাই চিন্তা করলো না, শুয়োরেও চিন্তা করে নাই। এই মানুষই এটা করিয়া সারা পৃথিবীতে সমকামিতা এগুলি প্রতিষ্ঠিত করার জন্য আমার বাংলাদেশে কোটি কোটি টাকা আসে। আরে আমার দেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, আমার দেশের কত বাবা টাকার অভাবে কম্বল কিনতে পারে না, আমার দেশের কত বাবা টাকার অভাবে একটা ইনহেলার কিনতে পারে না, আমার দেশের কত মা টাকার অভাবে এই মাহে রমজানে একটু ভালো ইফতার করতে পারে না, সেহরি করতে পারে না। ওরা সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য আমার দেশের টাকা হয়। এর অর্থই হচ্ছে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য এই ইহুদিবাদ, এই দুশ্মনগুলি উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক না? এগুলি অনেক বড় দুর্বিসন্ধি। কল্পনা করতে পারবেন কত বড় নিকৃষ্ট অপরাধ, যা পশু পাখিরা পর্যন্ত চিন্তা করে নাই, সেটা মানুষ চিন্তা করেছে। এগুলো শুনলেও তো গা শিহরে উঠে, ঘৃণায় শরীর থেকে। কুত্তার বিষ্ঠা, কুত্তা বমি করার পরে, খাওয়ার পরে যেটা বমি করে এটাকে বলা হয় বিষ্ঠা। এই কুত্তার বিষ্ঠা যেমন নাপাক, গান্দা গান্দা পাচা, এই সমকামী যারা হচ্ছে তারা হলো এর চাইতে কুত্তার বিষ্ঠার চাইতে পচা। কথা বলেন ঠিক কিনা? মানব জাতি কাজ করতে পারে, মানুষ এই কাজ করতে পারে। প্রিয় হাজিরিন, শরিয়াতের এরকম বহু মাসালা আসছে, যারা সমকামী খোলাফায়ে রাশিদ তাদেরকে আগুন দিয়ে পোড়াই দিতেন, পৃথিবীতে চিহ্ন পর্যন্ত তাদের রাখা হতো না। আল্লাহ এই সমকামিতার জন্য একটা জাতিকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এর জাতির নাম কওমে লূত। এখনো সেই সিরিয়া, এরপরে আপনার ফিলিস্তিন, জর্দানের এক অংশ মিলে এখনো আপনারা দেখবেন বাহারে মায়েত, মরা সাগর, যাকে ডেড সি বলা হয়, মরা সাগর এখনো আছে। পৃথিবীর সব সাগরের পানি লোনা, কিন্তু এই মরা সাগরের পানি অন্য পানি থেকে 10 গুণ বেশি লোনা। কোনো মাছ, কোনো প্রাণী সমুদ্রের মধ্যে বাঁচে না। কারণ কি? এই মানুষগুলি সমকামিতায় লিপ্ত ছিল। ট্রান্সজেন্ডার সমকামী ছিল, তারা সমকামী, পুরুষে পুরুষে অকাম করত, নারী নারী অকাম করত। কয়দিন আগে খবরে দেখলাম এই 2 হিন্দু বেডি, এক বেডি আর এক বেডিরে বিয়ে করছে, এক পুরুষ আর এক পুরুষে বিয়ে করছে। আস্তাগফিরুল্লাহ আযীম, বেডি বেডি বিয়ে করলো, বাচ্চা হবে কার? আপনি একটু চিন্তা করেন কতটা অসুস্থ মস্তিষ্ক এরা। এরা মানব জাতির কীট পতঙ্গ, সার পোকার তেলা পোকা। ও মানুষই হতে পারে না, সে মানুষের কাতারেই পড়তে পারে। পরে হিসাব পরে, ধর্ম পরে আসেন তো হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম, সেটা পরে আসেন। যারা ট্রান্সজেন্ডার, এই সমকামী এবং পুরুষে পুরুষে বিয়ে করে, নারী নারী বিয়ে করে, ও তো মানুষের কাতারেই না, ধর্ম পরে আসে। কি কথা কর না কেন? ও তো মানুষের কাতারেই না। যেটা পশু চিন্তা করে নাই, কুত্তা চিন্তা করে না, শুয়োরে যেটা চিন্তা করে না, তার চেয়ে বেশি চিন্তা মানুষই করে ফেলছে। হাজিরিন, কওমে লূত, লূত আলাইহিস সালামের উম্মতগুলি এগুলি করত। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ভাতিজা লূতকে বললেন, লূত রে, তুমি তো আমার ভাতিজা, ওই জনপদের জন্য তোমাকে নির্বাচন করলাম, কালেমার দাওয়াত তুমি দিতে থাকো। লূত আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য এই অঞ্চলে চলে গেলেন। বহুদিন আল্লাহর নবী চেষ্টা করলেন, মুষ্টিময় কিছু মানুষ মাত্র ঈমান আনলো, বাদ বাকি সব মানুষগুলি ওই দলের সদস্য হয়ে গেল।
এমনকি চিন্তা করলো মাথা হেট হয়ে যাবে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত ওই দলের সদস্য হয়ে গেল। চিন্তা করতে পারছেন আপনি? একজন নবীর স্ত্রী ওই দলের সদস্যতে নাম লিখেছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজা, আপনার ভাস্তি, আপনার ভাগ্নি, আপনার বোন, আপনার ভাই এ দলের সদস্য হয়ে গেছে। বল হুজুর প্রমাণ কি? আজকে যদি আপনার সিলেটের ওই স্টেডিয়াম মাঠে যদি বিদেশ থেকে নর্তকী আনা হয়, নর্তকী চিনি যে বেডিরা দেহ দেখাইয়া নাচছে নাচছে টাকা রুজি করে, এই নর্তকী আনিয়া যদি নাচানো হয় আর গান গাওয়া হয়, আরে সিলেটের লক্ষ লক্ষ যুবক ওই নর্তকীর নাচ দেখার জন্য হাজির হবে। হ্যাঁ কথা বলেন, আসতে বললেন কেন? জোরে বলেন। কোথার থেকে আসে এই লক্ষ লক্ষ যুবকগুলি? ওরা কি আসমান থেকে আসছে না ভিন্ন গ্রহ থেকে আসছে? ও আপনার আত্মীয়, আপনার স্বজন ও প্রতিবেশী, আপনার এলাকার, আপনার গ্রামের মানুষ। এর অর্থ হচ্ছে আমরা ডিমোশনের মধ্যে আছি। কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে কল্পনা করলে। লূত আলাইহিস সালামের স্ত্রী দলের সদস্য। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন, জিবরাইল যাও, দুইটা মেসেজ নিয়ে তুমি ইব্রাহিমের কাছে যাবা। জিবরাইল আলাইহিস সালাম এক নম্বর মেসেজ হলো আমার ইব্রাহিমকে আর একটা পুত্র সন্তানের সুসংবাদ দিবা। আর একটা মেসেজ তুমি দিয়ে দিবা, ইব্রাহিম আলাইহিস সালামকে বলবা লূত আলাইহিস সালামের কওমকে আমি ধ্বংস করার জন্য আল্লাহর হুকুমে যাচ্ছি। হযরতে জিবরাইল ফেরেশতানি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আসলেন মানবের বেশে। আল্লাহর খলিলকে সালাম দিলেন, হুজুর আমরা আপনার কাছে আসছি। হযরত ইব্রাহিম ছিলেন খুবই মেহমান প্রিয়। মেহমান দেখলে ইব্রাহিম আলাইহিস সালাম খাবার না খাওয়াই আসতে দিতেন না। আপনাদের সিলেটের মানুষেরও একটা গুণ আছে, মেহমান প্রিয়। ফাম মারতেছি না, ফান দিচ্ছি না, তবে ফান না হলে সিলেটে মেহমানদারি হয় না। ফান থাকতেই হবো, চা থাকতেই হবো। চার ফান এটা সিলেটের প্রধান খাদ্য। কি কথা কর দেখে, চার ফান হচ্ছে সিলেটের প্রধান খাদ্য। খান অসুবিধা নেই, খুব ভালো, চা খুব ভালো। আমি বহুদিন আগে তখন স্টুডেন্ট, আলিমে পড়ি, তখন কারেন্ট ওয়ার্ল্ডস একটা আছে না, এটা খুব পড়তাম। এর ভিতরে চার উপকারিতা সম্পর্কে আমি পড়ছিলাম, তখন আমার মনে আছে এক কাপ চার ভিতরে 3টা আপেলের গুণাগুণ থাকে। এক কাপ চার ভিতরে রং চা, দুধ চা না, রং চা, পারলে চিনি ছাড়া খাবেন। এখনকার যে চিনি ভেজাল, আমি চিনি খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, যা খাবো না, ডায়াবেটিস নেই, ইচ্ছা করে খাই না। মনোযোগ দিয়ে, এই এক কাপ চার ভিতরে 3টা আপেলের প্রোটিন থাকে। চা খাইলে হাড় মজবুত হয়, দাঁতের মাড়ি শক্ত হয় এবং হজম শক্তি বৃদ্ধি হয়। চাতে খাবেন, বেশি করে খায়। হ্যাঁ রং চা, চিনি ছাড়া খাওয়াই ভালো, সাথে একটু আদা হইলে আরো ভালো। আদা হচ্ছে এমন একটা খাদ্য, আল্লাহ জান্নাতে ঢুকাই আপনার আদার শরবত খাওয়াইব আগে। কে সুবহানাল্লাহ আসতে কইলেন, কে জোরে কর। জান্নাতে ঢুকে আল্লাহ আদার শরবত খাওয়াইব, এই জন্য আদা দিয়ে খাবেন। আদা আরো গুণাবলী, কোরআনে আদার কথা আসছে, 3 ফলের কথা আসছে, জৈতুনের কথা আসছে। খায় তো খালি ফুচকা, খেজুরের কথা আইছে, দুধের কথা আইছে, খায় ফুচকা আর খায় চটপটি। নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। বেডি রাজা আরে খাচ্ছে ছাগলের মতো। পরে ফার্মেসিতে আইয়া কয় আমারে 2 পাতা সার্জেল দিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত কিছু না কিছু প্রত্যেক দিন তোমরা দুধ পান করবে, কারণ দুধের ভিতরে সমস্ত তৃণভোজের
নির্যাস থাকে। মুসনাদ আহমদের, মুসনাদ ইমামে আজমের হাদিস। আল্লাহ রাসূল আরো বলেন, উম্মত তোমরা তোমাদের বাচ্চাদেরকে এবং গর্ভবতী নারীদেরকে তাজা তাজা খুব ভালো ভালো খেজুর তোমরা বাচ্চাদেরকে খাওয়াবা। বাচ্চারা খাওয়ান কি? ওই সুইং গাম, এরপরে চিপস, এই বাজে জিনিস এগুলো খাওয়া, এই আবিজাবি এগুলো বাচ্চাদেরকে খাওয়া। আল্লাহ রাসূল বলছেন তাজা তাজা খেজুর খাওয়া, ফল খাওয়া, ভালো জিনিস খাওয়া, আবিজাবি দিবেন না। বেডিরা ফুচকা পাইলে, চটপটি পাইলে মহা খুশি। স্বামী বিদেশ, চটপটি হাউজের মার্কেট খুব খারাপ, বিরাট অবস্থা। এই নরসিংদী চটপটির ব্যবসা বলা, নরসিংদী আমার এক লোক হুজুর বিরাট মার্কেট, বিকেল বেলা আসলে হাজার হাজার বেডি কোথার থেকে আসে আল্লাহ জানে, খালি চটপটি আর ফুচকা খাইতে হয়, চলতেছে। তবে সিলেটে সাধারণত মহিলাদেরকে রাস্তাঘাটে কম দেখা যায়। মার হাবা কইলেন না? না, রাস্তা হয়ে গেছে, আরো জোরে বলেন। একটু কম, সিলেটের তুলনামূলক একটু কম। আর বরিশালের ভুলায় আপনি সহজে নারীদেরকে রাস্তাঘাটে পাবেন না। এখন তো কয়ে লাভ নাই, জরিনার মায় কথা শুনে না, না কথা শুনে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে খাওয়ানোর জন্য ছাগল জবাই করলেন। আম্মাজান সারা আলাইহিস সালামের কাছে যা বললেন, বিবি রে রুটি বানাও, মেহমান আসছে, মেহমানকে খাওয়াইতে হবে। আল্লাহর খলিল ছাগল জবাই করে রুটি রান্না বান্না হয়ে গেল। রান্না বান্না হয়ে যাওয়ার পরে আল্লাহর খলিল বসে গেলেন। ওই ফেরেশতা, খোদার খলিল তখনও বুঝতে পারেন নাই তারা আল্লাহর ফেরেশতা। 12 জনকে বসাই দিলেন, আল্লাহর খলিলে বসে গেলেন। দস্তরখানা বিছানো হলো। দস্তরখানা আজকে থেকে না, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। খাবারের সময় দস্তরখানা বিছাবেন, এই সুন্নত তো এই উম্মত ভুলে গেছে। এই উম্মত এই সুন্নতের কথা মরে নাই। আর একটা সুন্নত ছিল আল্লাহর নবী, আমাদের নবীজির সারা জীবনের আরেকটা সুন্নত হলো খুঁটে খুঁটে ঘুরে 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 গরিব উম্মতের বাড়ি খোঁজ নিয়ে দেখতেন কে খায় কে না খেয়ে থাকে। আমাদের দেশের ধনীরা খায় কিন্তু গরিবের বাড়ি খোঁজ নেয় না। আপনি রাত্রিবেলা খেয়ে ঘুমাইলেন, প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে, আল্লাহর কসম করে বলি তাহাজ্জুদ নামাজ পড়ল, আপনার নাম মুমিনের কাতারে লেখা হবে না, লেখা হবে না, লেখা হবে না। ইসলাম এটার নাম। আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে থাকার নাম হলো ইসলাম। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এখন আমরা ইসলামের ভিতরে যে সিস্টেম, বাস আইকালে বাস দিই, কে কারে বাস দিব? খালি বাস। কে কার ক্ষতি করবে, কে কার মাথায় বাড়ি দিবে, কে কার বিয়ে বাঙ্গনি দিবে, কে কার ফিসে লাগবে, এ খালি এই চিন্তা। কি কথা কর না? এসব অসুস্থ মস্তিষ্ক, অসুস্থ অসুস্থ, এগুলো অসুস্থ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে সামনে নিয়ে খাইতে বসে গেলেন। খোদার খলিল খাওয়া শুরু করলেন বিসমিল্লাহ বলে। মেহমানরা বিসমিল্লাহ বলছে, তবে হাত লাড়াচাড়া করে খায় না, কারণ ফেরেশতারা তো খাবে না। কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, মোহ নাই, হিংসা নাই, কামনা বাসনা, রিয়া, আশা আকাঙ্ক্ষা, ক্ষুধা তৃষ্ণা, ভয় ভীতি, এরপরে আনন্দ, এইগুলি সব কিছু থেকে তারা মুক্ত। আর শুধুমাত্র আল্লাহ তাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন। তারা সবসময় আল্লাহর দিকে নিজেকে রুজু রাখে এবং আল্লাহর হুকুম পালন করার জন্য তারা সবসময় ব্যস্ত থাকে। আর আমাদেরকে আল্লাহ কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, মোহ দিছে, হিংসা দিছে, কামনা বাসনা, রিয়া, ক্ষুধা,
আশা আকাঙ্ক্ষা হায়াত মউত এগুলি সব আল্লাহ আমাদেরকে দিলেন, দিয়া নেগেটিভ আর পজিটিভ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন। আর আরেকটা শয়তান আমাদের পিছনে লেগে গেল। এই ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এটা আমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেয়। এই সমস্ত ধোঁকা থেকে মুক্ত হইয়া কাম ক্রোধ লোভ মোহ হিংসা কামনা বাসনা সব নেগেটিভ থেকে বান্দা জুদা হয়ে যখন সেজদার মধ্যে পড়ে যায়, আল্লাহ ডাক দেখায় ফেরেশতারা বান্দা বানাইতে নিষেধ করেছিলি, দেখ আমার বান্দারে নেগেটিভ পজিটিভ দিলাম সব লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দার সেজদার মধ্যে পড়ে গেছে, মাহফিলের মধ্যে বসে আছে, রমজানে রোজা রাখছে, সারাদিন ক্ষুধা তৃষ্ণা আছে, খাবার আর পানি সামনে আছে, তারপর আমার বান্দা খায় না। ফেরেশতারা এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, দেখ আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ আমার বান্দারে আমার বন্ধু বানায় নিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু মানুষ আল্লাহরটা শুনে না, মানুষ খালি শয়তানেরটা শুনে, খালি শয়তানকে খুশি করে, আজাদিল্লে খুশি করে। খুবই মনোযোগ দেন। খোদারি খলিল ইব্রাহিম খাচ্ছে, মেহমানরা খালি হাত নাড়াচ্ছে। আম্মাজান সারার বয়স প্রায় 99, 80 আপ, কেউ বলছে 80 প্লাস 100-র নিচে, আর আল্লাহর খলিলের বয়স 100-র উপরে, 14 কি 15 হবে। এমন সময় আম্মাজান সারা পর্দা সরায় দেখলেন খোদার খলিল খায় কিন্তু মেহমান খায় না। ডাক দিয়ে বলেন, আল্লাহর খলিল আপনি খানা খান, মেহমানরা তো খানা খায় না, মেহমানরা কি বেজার হইছে নি? আল্লাহর খলিল কহ, কি ব্যাপার মেহমানরা আপনারা খাচ্ছেন না, কারণ কি? খাবার কি পছন্দ হয় নাই, মনোভূত হয় নাই, মন কি খারাপ? জিব্রাইল ডাক দেখে, হুজুর আমরা মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমি আর আমার সাথে সহযোগী 11 জন ফেরেশতা নিয়ে আপনাকে অবাশশারনাহু বিইসহাকা নবিয়া, আপনার একটা সন্তান ইসহাক নবীর সুসংবাদ নিয়ে আমি আপনার কাছে আসছি। বলে, এই জিব্রাইল আমার কোন স্ত্রীর গর্ভে সন্তান আসবে? বলে, আপনার স্ত্রী হযরতে সারা আলাইহিস সালামের গর্ভে সন্তান আসবে। আম্মাজান সারা ডাক দেখে, খোদার ফেরেশতা জিব্রাইল আমার যে বাচ্চা হবে আমি তো বুড়ি হয়ে গেছি, আর খোদার খলিল তো বুড়া হয়ে গেছে, আমি বুড়ি, 100 বছর বয়স হয়ে গেছে, আমার শরীরে তো বাচ্চা ধারণের কোনো সক্ষমতাই নেই। বাচ্চা আসতে হলে তো নারীদের মিন্স আসতে হয়, 55-60 বছর পরে এটা এমনিতে বন্ধ হয়ে যায়। ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড করবেন না, এটা শিক্ষণীয় বিষয়। আমরা ক্লাসে যখন পড়ছি, হুজুর আমাদেরকে ফিকি মাসলা পড়তে গেলে এই আমরা শরম পাইতাম, এই কামিলের অবস্থায় হুজুরা লাঠি দিয়ে পিটিয়েছি, কাট শিখতে হবে। কি করে হবে বাচ্চা? জিব্রাইল ডাক দিয়ে বলল, খলিলের স্ত্রী ইন্নামা ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু সৃষ্টি করার ইরাদা করে, ইচ্ছা করে, সব তখন শুধু বলে দেন কুন, কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হইয়া যায়। আল্লাহর খলিল ডাক দিয়ে বললেন, আমার সন্তান ইসহাক নবী হবে। বলে, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে। তবে আর একটা দুঃখের সংবাদ হলো, আপনার ভাতিজা নবী লূত আলাইহিস সালামের কওমের কাছে যাব আমি, আপনি এখানেই থাকবেন, আপনার ভাতিজাকে আমি আপনার কাছে পাঠাই দিব, মুসলমান সহ এবং তার প্রিয় ভাজন সহ। আর ওই জাতিকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি যারা সমকামিতায় লিপ্ত, সমকামিতায় যারা লিপ্ত, এই জাতি ধ্বংস করার জন্য খোদার খলিল আমি আসছি।
আমাদের বাবা ইব্রাহিমের দুইজন বিবি ছিলেন, আমাদের দুইজন আম্মা। একজন আম্মার নাম হযরত হাজেরা, তিনার গর্ভে আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছিলেন। ইসমাঈলের নসলে আমার আল্লাহ একজন নবী দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আখিরি নবী। আর ওইদিকে হযরত আম্মা জান সারার গর্ভে আল্লাহ একজন নবী দিলেন, সেই নবীর নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাকের নসলে ইয়াকুব, ইয়াকুবের নসলে হযরত ইউসুফ। হযরত ইসহাকের নসলে ইয়াকুব, ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হতো। ইয়াকুব আলাইহিস সালামের দুইটা বেটা ছিলেন, একটা বেটার নাম হযরত ইয়াকুব ইসহাক আলাইহিস সালামের দুইটা বেটা ছিলেন, একজনের নাম ইয়াকুব, বড় ভাইয়ের নামটা ভুলে গেছি, মনে নেই সময়। হযরত ইয়াকুবের নাম ইসরাইল। বর্তমানে ফিলিস্তিনের সাথে যে ইসরায়েলের যুদ্ধ, সেই ইসরায়েল কিন্তু অরিজিনাল ইসরায়েল না। এরা হলো রোহিঙ্গাদের মতো ভাড়াট্টা ইসরায়েল। ব্রিটিশ থেকে চালাকি কইরা, এই ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আজ থেকে ৭৫ বছর আগে এই শয়তানের দলেরা, এই ক্লিকবাজের দলেরা মুসলমানদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে রাখার জন্যে তারা ৭৫ বছর আগে এখানে ইহুদিদেরকে নিয়ে এসেছিল। হিটলার ইহুদি সব মেরেছিল ৬০ লক্ষ, মাত্র কয়েক হাজার ইহুদি বাঁচিয়ে রেখেছিল ইউরোপ থেকে, আমেরিকা থেকে, আফ্রিকা থেকে, এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে। এই ইহুদিদেরকে ওইখানে নিয়ে ভরে ভরে ওই ব্রিটিশরা ওদেরকে প্রশিক্ষণ, অস্ত্র শস্ত্র, শিক্ষা দীক্ষা দিয়া আজকে গরিব অসহায় ফিলিস্তিনিদের গরিব বুকের মধ্যে গুলি করা হয়। ৭৫ বছরে 10 লক্ষ ইহুদিরা 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর, জায়গা জমিগুলি তারা দখল করে নিয়ে চলে গেছে। পৃথিবীর মধ্যে সুস্পষ্ট এত বড় জুলুমের পক্ষে পশ্চিমারা তাদেরকে মদদ দেয়, তার অর্থ হলো পশ্চিমারা মানুষ হতে পারে না, ওরা অবশ্যই মুসলমান, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? ওরা খালি মানবতার ফাঁকা বুলি জানে, বিরাট মানবতাওয়ালা। পৃথিবীর এত নেককারজনক নিকৃষ্ট জুলুম আর কোথাও নাই। 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ওরা দখল করে নিয়ে চলে গেছে। আপনি কল্পনা করতে পারবেন, রাত্রিবেলা ঘুমিয়েছেন, সকালবেলা নোটিশ আসছে, জায়গা ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও। একজন ফিলিস্তিনি কোথায় যাবে, কোথায় থাকবে, কোনো খোঁজ নেই। যদি প্রতিবাদ করো ধরে নিয়ে যেত, গুলি করে মেরে ফেলতো। এভাবে কয়েক লক্ষ ফিলিস্তিনি হত্যা করেছে তারা। কত মার কোল খালি করেছে, কত বাবার কোল খালি করেছে, কত সন্তানকে এতিম করেছে, তার কোনো হিসাব নাই। হাজিরিন, হযরত জিবরাইল চলে গেলেন হযরত লূত আলাইহিস সালামের বাড়ি। 12 জন ফেরেশতা একসঙ্গে যুবকের বেশে চলে গেছে। লূত আলাইহিস সালাম ঘরের মধ্যে নিলেন। হাই হাই মেহমান, আপনারা আমার বাড়িতে আসছেন, যুবক। তারপরে এই এলাকার মানুষ সমকামিতায় লিপ্ত, আপনাদেরকে দেখলে তারা ধরে নিয়ে যাবে, জোর করে সমকামিতার সদস্য বানাবে। কি মহা বিপদ, আপনারা আসছেন, কি করে আমি নিরাপত্তা দিব আপনাদেরকে? দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন, যাতে কেউ দেখতে না পায়। ঘরের ভিতরে বসতে দিলেন। তখনও লূত জানে না তারা আল্লাহর ফেরেশতা। লূত আলাইহিস সালামের স্ত্রী টুক করে পিছনের দরজা দিয়ে বের হইয়া ওই সমকামীদেরকে খবর দিয়ে দিল, শুনছো, আমার ঘরের মধ্যে নবী লূতের কাছে 12 জন যুবক আসছে। কল্পনাও করতে পারবেন না আপনার আত্মীয় স্বজন এই দলের সদস্য হয়ে গেছে। আপনার মাথাতেই আসবে না। এই জন্য আগুনকে যেইভাবে বাড়ি পাহারা দেন, সন্তানদেরকে সেইভাবে পাহারা দিতে হবে, বিপদে পড়ে যাবে। আমাদের দেশে হাজার হাজার ছেলেপিলে আছে, হাজার হাজার।
এই ঢাকাতে, সিলেটে, বড় বড় শহরে, আশেপাশে বস্তি এলাকায় দেখবেন শত শত বাচ্চা কাচ্চা বেড়ে উঠতেছে, মা নাই, বাবা নাই, কি নাই, লেখা নাই, পড়া নাই, এই ভিক্ষা করে, এই করে, সেই করে। ভবিষ্যতেরা কি হবে জানি না, চোর না ডাকাত না সন্ত্রাস। মাঝে মধ্যে শুনি এই কি বলে কিশোর গ্যাং। আপনি কল্পনা করতে পারবেন আপনার ছেলেটা নিরাপদ না। এই কিশোর গ্যাংয়ের কথা না শুনলে আপনার ছেলেকে মারতে পারে, আপনার মেয়েকে উত্ত্যক্ত করতে পারে, আপনার বোনকে ধরে নিয়ে যেতে পারে। কতটা বিভৎস! এগুলিকে শিকড় থেকে উপড়ে ফেলে দিতে হবে। এগুলি সমাজের সারপোকা, সমাজ থেকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এই সমস্ত কিছু। কথা বলেন ঠিক না বেটে? একবারে সমাজ থেকে উপড়ে ফেলে দিতে হবে, গোড়া থেকে একবারে পুড়িয়ে সারখার করে দিতে হবে। আমাদের এই ছেলেদের ভবিষ্যৎ কি আমরা নিজেরাও বলতে পারি না। আগামীর দিনগুলি কত কঠিন হবে তাও জানি না। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে, উদ্দেশ্যহীন নিয়ে বাচ্চাগুলি বেড়ে উঠতেছে আজ। অনিশ্চিত ভবিষ্যৎ, আর কোনো কি বলবো, কোনো ভাষা নাই। বাবাজি খুব মনোযোগ দিয়েন। কথা তো আসলে অনেক কথাই আসবে, সময়ের স্বল্পতায় এই সমকামিতা নিয়ে আলোচনা যেহেতু করেছিলাম, ওদিকে শেষটা করে দিয়ে যাই। লূত আলাইহিস সালামের স্ত্রী দলের সদস্য টুক করে যে পিছনের দরজা দিয়ে বলে আসলো, লূত আলাইহিস সালামের বাড়ি আক্রমণ করলো সমকামীরা। লূতরে দরজা খোল, তোর ঘরের মধ্যে 12 জন যুবক আসছে, আমাদের কাছে দিয়ে দে, নালে দরজা ভেঙে ফেলবো। আল্লাহ নবী লূত বলতেছে, দেখো তোমরা ঘরে ঢুকতে পারবা না, তারা আমার মেহমান, আর মেহমানকে নিরাপত্তা দিও আল্লাহর আইন। আমি মরে যাব, আমার মেহমানের ক্ষতি হতে দেব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনোই না, মেহমানকে সম্মান করা আল্লাহর আইন। কোনো মতেই আমার মেহমানের ক্ষতি হোক আমি দেবই না। ওরা দরজা ভাঙার চেষ্টা করতেছে, প্রায় দরজা দুর্বল হয়ে গেছে। লূত আলাইহিস সালাম ব্যতিব্যস্ত, এখন কি করব আমি, মেহমানদেরকে কি করে বাঁচাই সমস্ত নিকৃষ্ট মানব জাতি থেকে। জিবরাইল ডাক দেয়, বলল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা জিবরাইল, এবং আমার সঙ্গে সহযোগী ফেরেশতা নিয়ে আসছি। আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা আসছি। আপনি তাড়াতাড়ি আপনার সন্তান আর আপনার ইমানদার অনুসারীদেরকে নিয়ে আপনি চলে যাবেন। আল্লাহর খলিল যেখানে আছেন ওনাকে বলে আসছে, আপনি সোজা সেখানে চলে যাবেন। ও নবী লূত, সাবধান, একটা বারের জন্য কিন্তু পিছনে ফিরে তাকাবেন না। ট্রান্সজেন্ডার কি নিকৃষ্ট কাজ, আপনি কল্পনাও করতে পারবেন। এটা আমরা সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক বইয়ের ভিতর ঢুকিয়ে দিছি। যে লিখেছে ওকে, এখানে আমাদের দেশের শিক্ষামন্ত্রীর উচিত ওরা ধরে নিয়ে বুড়িগঙ্গার পানির ভিতরে চুবানো। কি কথা বলেন না? ওরা ধরে নিয়ে বুড়িগঙ্গার পানির ভিতরে চুবানোর দরকার। তোর মাথার ভিতরে এটা কে দিয়েছে? কায়দা মতো চুবানোর দরকার। এখন হযরত লূত আলাইহিস সালাম বললেন, জিবরাইল, আমি আমার সন্তান ইমানদারদেরকে নিয়ে যেতে চাই, অনুমতি দিলে আমার স্ত্রীকেও নিয়ে যাব। জিবরাইল বলল, হুজুর আপনি আপনার সন্তান 11টা কন্যা আছে নিয়ে চলে যান, আর ইমানদারদেরকে নিয়ে চলে যাবেন। সাবধান, একটা বারও কিন্তু পিছনে ফিরে তাকাবেন না। দ্রুত গতিতে চলে যাবেন।
আর আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না, কারণ সে ওই দলের সদস্য, তাকেও ধ্বংস করা হবে। আহা, নবীর স্ত্রী হয়েও রক্ষা হলো না বাবা। এই জন্য শুনি আর মনে রাখবেন, যে পীরের মুরিদ হই, যে দলের সদস্য হই, যেই বংশের ছেলে হই, আর যত বড় জ্ঞানী আর গুণী হই, অন্তরে তাকওয়া না থাকলে আল্লাহর আইন, বিশুদ্ধ ঈমান, আকাঈদা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বিশুদ্ধ আমল যদি না থাকে, কবরে নাজাতের কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক না বেঠিক? কোনো রাস্তা নাই। হাজিরিন, হযরত লূত আলাইহিস সালাম পিছনের দরজা দিয়ে রওনা করলেন। বের হয়ে তিনি রওনা করলেন ঈমানদারদেরকে নিয়ে। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত মাটিগুলি নিচ থেকে উল্টাইয়া মাটিগুলি চাপা দিয়ে পাখা দিয়ে দাবি দিলেন। আল্লাহ আর লূত আলাইহিস সালামের স্ত্রী সেই মূর্তিটাকে, মহিলাটাকে দাঁড়া অবস্থায় পাথর বানাই দিলেন। সেই পাথরের মূর্তি এখনো বাহারে মায়েতের পাশে দাঁড়ানো আছে। যুগের পর যুগ, হাজার হাজার বছর ধরে সেই মূর্তি এখনো দাঁড়ানো। আল্লাহ যুগে যুগে দেখাই দিলেন বাহারে মায়েত এখনো মরা সাগর। 10 গুণ লোনা পানি পৃথিবীর সব সাগর থেকে এই সাগরের পানি বেশি লোনা, এত পরিমাণে লোনা। আল্লাহু আকবার। এখন আল্লাহ রেখে দিলেন, ও সমকামীর দলেরা, তোরা কিয়ামত পর্যন্ত দেখতে থাকবি। আহা, মানুষ জানে, মানুষ বুঝে, তারপরেও তারা মানতে চায় না। সিলেটের মুসলমান, 360 আউলিয়ার মুসলমান, এক বুরহান উদ্দিনের ছেলে শাহাদাতের বিনিময়ে এই জমিনে কালেমা আমরা পেয়েছি। ওনার সন্তান যদি সেই দিন শহীদ না হতো, তাহলে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি হয়তো আসতো না। আজকে ওনার সন্তানের শাহাদাতের বিনিময়ে এই জমিনে আমরা কালেমা পেয়েছি। একটা কথা মনে রাখতে হবে, আমাদের জীবন চলে যাবে, এই জমিনের সমকামিতা প্রতিষ্ঠিত হতে দেব না। কথা বলেন ঠিক না? হাত উঁচা করে বলেন, রাজি আছেন না নাই? শাসার পাওয়ার আছে। বুড়া কালে যে স্লোগান দিছে, জোয়ান ডিকো, এটি মরে গেছে নাকি? নারীর সালাম, শাহজালালের তলোয়ার, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। বালা কইছে না, বুড়াডি আছে, বুড়াডির জোর আছে। আগের যুগেও বুড়ারা কি যুদ্ধ করছে জানেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী সুমাইয়া, ইয়াসার, তার ছেলে আব্দুল্লাহ, 3 জন শহীদ হয়ে গেল। একটা ছেলে ছিল হযরত আম্মার ইবনে ইয়াসার। 93 বছর বয়সে তিনি সিফিনের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যুদ্ধ করেছিলেন। বয়স ছিল 93 বছর, তখন যুদ্ধ করছে। চিন্তা করেন তো, কি ইমানের দৌলত ছিল তার। বৃদ্ধকালে জিহাদ করছে। জিহাদের জন্য, ইমানের স্পিড আসার জন্য কোনো বয়স শর্ত না। কি কথা কর না কেন? ইমানের স্পিড অন্তরে আসার জন্য বয়স শর্ত না। সিলেটের মুসলমান, এই সমকামিতা খুবই ভয়াবহ, মারাত্মক, কঠিন থেকে কঠিনতর গুনাহ। আল্লাহু আকবার।
এইগুলি থেকে আমাদের মেয়ে ছেলেদেরকে যেন আল্লাহ মুক্ত রাখে। সকলে বলেন আমিন। কারণ যুবকদের মন তো সবসময় এই জেনার দিকে ঝুঁকে চলে যায়। এটা তো ভয়াবহ কঠিনতর কঠিন ইমানের পরীক্ষা, যদিও জটিল ইমানের পরীক্ষা। একটা ঘটনা না বললেই নয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর এগুনার একটা কিতাবের মধ্যে একটা হাকাত লেখেন, একটা কাসাস লিখেছেন ঘটনা। বনি ইসরায়েলের মধ্যে একজন যুবক ছিল, সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে তিনি গুঞ্জার করতেন। তো এলাকার কিছু বখাইটা মানুষ, কিছু মানুষ আছে দেখবেন ভালো মানুষের পিছনে সবসময় লেগে থাকে। কি কথা কন না কেন, আছে না নাই? আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, কিছু দুষ্টরা করবে, কিরে সলিম কবে মুসল্লি হইলি, কবে মুসল্লি হইলি রে, তুই কি মুসল্লি আমরা চিনি না, কবে মুসল্লি হইলি বেড়া, মুসল্লি চ। আমাদের দেশে কিছু মানুষ এগুলি করে। একজন আর একজনের পিছে লেগে থাকে। ওই বুজুর্গ যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। ওই এলাকার বখাটে ছেলেরা সিদ্ধান্ত নিল, বখাটে লোকেরা সিদ্ধান্ত নিল যে কত বড় বুজুর্গ, একটু টেস্ট করা দরকার। আমরা ওরে ফাঁসায় দিই, একটা পতিতা নারী ভাড়া করব, এই পতিতা নারীর দিয়ে ওরে জেনা করাবো, তারপরে আমরা ওই জেনা করা অবস্থায় ওরে ধরবো, ওরে ধৈর্য নিয়ে তারপরে বাটাম চালান দিব। আমাদের ফরিদপুরের বাসায় কয় বাটাম চালান মানে মায়ের, আপনাদের সিলেটে কয় মায়ের, আর আমরা এলাকায় আঞ্চলিক ভাষাকে বাটাম চালান। বাটাম চালান মানে লাঠি চালান দিতে, যে ফিডে দিয়ে। তো মনোযোগ দিয়ে কিছু মানুষের পিছনে লেগে থাকে, আবার কিছু মুসল্লি আছে ইমামের পিছনে লেগে থাকে চাকরি খাওয়ার লাগে। আর যদি ইমাম সাহেব ভুলে যদি একজন কমিটির সদস্যের এই দোয়ার সময় নামটা না লিখছে, তো ওই চাকরি আছে কিনা আল্লাহ জানে। আহা, ইমাম সাহেব তুমি আমার বাপের নামে দোয়া করলে না, কেমনে থাকো মসজিদে দেখাইতেছি, দাঁড়াও। এই লেগে গেছে বেশি। ইমাম সাহেবের চাকরি কেমনে খাওয়া যায় এটা ধান্দা করতেছে। একটু দেরিতে গেলে, একটু ডাইন বাম দেখলে খালি এই কথার নির্যাতন। এগুলো নীরব নির্যাতন, নীরব জুলুম, নীরব নির্যাতন। নির্যাতন খালি মারলে নির্যাতন হয়, কথারও কিছু নির্যাতন আছে। এই কই গেছিলেন, দেরি কেন, মহিলা কেন, তা কেন, তা কেন, বাস শুরু হয়ে গেছে। ইমাম সাহেবের বেতন কত? জোরে কন। 8,000। দিন কত পরে? আল্লাহ, কোন গ্রামে 5,000 টাকা ইমামের বেতন আছে। আচ্ছা বাবা, বন্ধু, আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপস, সামান্য 2 মিনিট একটু বুঝাইতো। উনি একজন মানুষ, সে কওমি না আলিয়া না ফুলতুলি না এই কোন দলের, এটা আমরা এখন দেখব না। এই মুহূর্তের জন্য সে একজন মানুষ, সে একজন ইমাম, পরিশ্রম করে। তার স্ত্রী আছে, তার একটা ছেলে আছে। ছেলের মনটা চায় বাবার কাছ থেকে কিছু ভালো খাইতে। তার একজন স্ত্রী আছে, প্রত্যেক স্ত্রীদের শখ থাকে স্বামী কিছু ভালো মন্দ তার কিনে দেবে। 5,000 টাকা একজন স্বামী তার স্ত্রীকে ভালো কি দিবে বলেন তো? আমার দেশে শহরে বহু মানুষের বাচ্চার মাসের খরচা আছে 10,000 টাকা। একটা বাচ্চার খরচ 10,000 টাকা আছে। আপনার ইনসাফ কি বলে বলেন তো? ছি ছি ছি। আপনি
আপনার নামাজকে যিনি কাঁধে নিয়ে দাঁড়িয়ে গেল, আপনার নামাজকে কাঁধে নিয়ে দিচ্ছে। আপনি তো বলে দিলেন ইক্তিদাইতু বিহাজাল ইমাম, ইমামের উপর ছেড়ে দিছি। সে আপনার নামাজ কাঁধে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। আহা, ৫,০০০ টাকা মাথে দিয়ে তারপরও চাকরি খাওয়ার জন্য দান্দা খোঁজে। সি সি সি, ইনসাফ কি বলে শোনেন, মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। কি কথা বলেন না কেন? মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। অ্যাটেনশন, এই ৫,০০০ টাকা দিয়ে একজন ইমামের সংসারে কি হবে বলেন? বাচ্চা দিয়ে, স্ত্রী দিয়ে সে কি করবে? কমিটির দোষ কেমনে দিব? ক্যাশিয়ারের দোষ কেমনে দিব? সভাপতির দোষও কেমনে দিব? সেক্রেটারির দোষ কেমনে দিব? হিসাব কষে দিচ্ছে আজকে আপনাদেরকে। মনোযোগ দেন। একটা বিড়ির দাম কত? ভয় নাই, যারা খান তারা তো খাইয়ে ফেলতেছেন, যারা ধূমপান করেন তারা তো করতেছেন, শরমের কিছু নাই। দাম কত? ৫ টাকা আছে, ১০ টাকা আছে, বেশি নাই। সর্বোচ্চ কত? ৮০ টাকা। হ্যাঁ, ১১৬ টাকা একটা বিড়ির দাম ১৬ টাকা। আচ্ছা, আমি ৫ টাকারটাই ধরলাম। একজন ব্যক্তি প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? হ্যাঁ, ২০টা, ১০টা। আচ্ছা, আমি একজনের জিজ্ঞেস, চাচা বিড়ি কয়টা লাগে? কয় ৬০টা লাগে। আমি আপনি মানুষ না জিন? কয় জি দেখুন, বিড়ি খাইতেই হবে। ওকে খান, খাইয়ে যদি জান্নাতে যাইতে পারেন তো চেষ্টা করে দেখেন, আর কি করবেন। আচ্ছা, মনোযোগ দেন। এই প্রত্যেক দিন 10টা বিড়ি যদি সে ধূমপান করে তো ৫ টাকা করল ৫০ টাকা। ৫০ টাকা করে সে তার মাসে খরচা করলো বিড়ির পিছনেই ১৫০০ টাকা। ক্যাশিয়ারের দোষ কিভাবে, আর সেক্রেটারি আর মসজিদের সভাপতি মুতল্লির দোষ কেমনে দিবে? মসজিদের জন্য তার বরাদ্দ হয়েছে ২০০ টাকা। ইমাম সাহেবের বেতন পাবো, তার ধার্য হয়েছে কত? ২০০ টাকা। সে বিড়ির পিছনে ১৫০০ টাকা খরচা করে, কিন্তু ইমাম সাহেবের বেতন ২০০ টাকা দেয় না। ক্যাশিয়ারে কয় ভাই দিবেন না? কয় পরে দিবানি। দিলেন না ভাই, পরে দিবানি। পরে দিবানি বলতে বলতে রমজান ঠেকাইছে। রমজানের শেষে যে তারাবির নামাজ পড়ার পরে ভাই দিলেন না, কি এই দিনাদায়কে পড়ে গেছি, বাজার সদাই করে বলছি ৬ মাসেরটা দিলাম, ৬ মাসে বাকি রাখছি, কিয়ামতের আগে আর ওইটা দেয় না। উনি ভাবতেছে ঘুমাই ঘুমাই চিন্তা করে, উফরে নামাজ পড়ছি, আল্লাহ বেহেশত দিয়ে দেবো 8টা, 80টা হুর পাবো, বউ নিয়ে খুব জান্নাতে ঘুরবো। শয়তান আসে একা উরে সিটা। তুমি ইমাম সাহেবের বেতন দাও না, মসজিদ ঠকাইয়া ইমাম ঠকাইয়া বেহেশত যাবার চাইতেছ। আল্লাহ শোনেন, আল্লাহর ইনসাফ আর আদালত কিন্তু বড় মজবুত আদালত। আল্লাহর ঘর আর ইমাম সাহেবের ঠকাই আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। কথা কন না কেন? কন যে হুজুর এটাই ঠিক। ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আপনার আম চলে, কলমা চলে, চাল চলে, ডাল চলে, সব চলে, খালি আল্লাহর ঘরের মসজিদের ইমাম সাহেবের বেতন ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা চলে না। কারণটা কি? খালি ক্যাশিয়ার, সভাপতি, মুতল্লি এদের ঘরের উপর চাপাই দিয়ে থাকবেন। মসজিদ কি খালি এদের সম্পদ নাকি? মসজিদ আল্লাহর ঘর, প্রত্যেকটা বান্দাকে তার দায়িত্ব নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? গ্রামের প্রত্যেকটা মুসলমানকে ঘরের দায়িত্ব নিতে হবে। কি ধনী আর কি দরিদ্র, সবার জন্য এটার দায়িত্ব। মসজিদ আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ফয়সালা চাবে, রব ওরা আমাকে বানাইয়া, আমাকে তারা পরিচর্যা করে নেয়, আমার খেদমত করে নেয়। কি জবাব দিবেন? সেই বিড়ি খায় জান্নাতে যাবার চান? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। বন্ধু, এগুলি বুঝানোর দরকার তো আমাদের, বুঝতেছে না। ৫,০০০ টাকা একজন মানুষের কি হয় বলেন তো? আপনার ইনসাফে ছেড়ে দিলাম,
ইনসাফ ছেড়ে দিলাম। 5,000 টাকা, তার স্ত্রী আছে, সন্তান আছে, কেউ না থাকলো তার ঘরে মা বাবা আছে। মা বাবা সন্তানের দিক চেয়ে থাকে, বেটাটা আসবে, ভালো কিছু নিয়ে আসবে। স্ত্রী নাই, ছেলে মেয়েও নাই, বুঝলাম, মা বাবা তো আছে। তো মা বাবা তো সন্তানরে মাদ্রাসায় পড়াইছে, তো আশায় থাকে বাবা চাকরি করে, মসজিদ ইমামতি করে, ছেলেটা বাড়ি আসতেছে, কিছু নিয়ে আসবে। তারপরে আবার ইমাম সাহেব একটু হাদিয়াটা দিয়ে 200-500 টাকা যদি কেউ বকশিস টকশিস দেয়, এটার উপর নজর দিছে। হুজুর মেলা ঠেয়া পায়, কি কথা কর না কেন, হুজুর মেলা টাকা পায়, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছি, হুজুর অনেক টাকা পায়। বাপরে বাপ, হুজুর টাকা দিয়ে একবার ভরি ফেলছে। এদেশের কত খাত থেকে মানুষ টাকা চুরি করে খেয়ে ফেললো, কোটি কোটি টাকা ডাইন বাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, খালি ইমাম সাহেবের দুটো হাদিয়ার দিকে 100 টাকা 50 টাকার দিকে নজর চলে গেল। কারণটা কি? বাংলাদেশের একজন সরকারি সর্বনিম্ন কর্মকর্তা, সে তো পিয়ন নাকি, এর নিচে আর কেউ আছে? পিয়ন না, পিয়ন। পিয়নের বেতন কত? 18। এই সরকারি কিছু অনুদান টনুদান, আবার কিছু খোরাকি টোরাকি দিয়ে হয়তো 20-25 হাজার টাকা তার মাসে আসে। একটা পিয়ন 25 হাজার টাকা মাসে রুজি করে, আর একজন ইমাম আপনার মাদ্রাসা আর আপনার নামাজের জিম্মাদারি নিয়ে সে মাত্র 5,000 টাকা। তো 100-200 টাকা বকশিস কেউ দিলে এটার দিকে নজর মারছে, হুজুর অনেক টাকা পায়। এগুলি করেন না, এগুলি বেইনসাফ। ইনসাফ কি? আজকে একটা ঘটনার থেকে বোঝাই। একসাথে বলবেন তো আল্লাহু আকবার? না না, হয় না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই যুবক সারাদিন সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটায়, বখাটের একটা পতিতা নারীকে ভাড়া করলো, টাকা দিব তোমাকে, তোমার কাজ হলো ওই নারীর সাথে, ওই ছেলের সাথে তুমি জিনা করবা। পতিতা নারী একদিন বৃষ্টি ভরা আকাশে বৃষ্টি নামতেছিল, ওই যুবকের খানকায় যেই ঘরের মধ্যে সে ইবাদতে কাটাইতো, ঘরের দরজার মধ্যে টুকা লাগায় বলল, দরজাটা খোলেন। বলে, কে? আমি অসহায় একজন নারী, বিপদের মধ্যে আজকে পড়ে গেছি, দয়া করে আপনি দরজাটা খুলে দেন। মনে রাখবেন, আল্লাহর ভয় যাদের অন্তরে বেশি, যাদের তাকওয়া বেশি হয়, তারা সাধারণত সহজ সরল হয়। আল্লাহর যুবক বান্দা দরজা খুলে দিলেন, মহিলাকে ভিতরে তার খানকার একটা পাশে জায়গা করে দিয়ে বলেন, আপনি এখানে থাকেন, সকাল হলে আপনি চলে যাবেন, এত রাত আপনি বিপদে পড়ে যাবেন। পুরুষ তো সহজ সরল মন, আল্লাহর আবেদ বান্দা, তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দেখেন একজন যুবতী সুন্দরী নারী ঘরের মধ্যে আসলো, একটা বারো তার দিকে তাকান নাই, যুবক নামাজে দণ্ডায়মান, নামাজ পড়তে লাগলেন। কিন্তু মহিলা তো উদ্দেশ্য করে আসছে, তার সাথে সে জিনা করবে। ওই মহিলা তার শরীরের অঙ্গভঙ্গি দিয়ে যুবকটাকে তার দিকে আকৃষ্ট করতে লাগলেন, আকৃষ্ট করার চেষ্টা করতে লাগলেন। কিন্তু যুবক তো মনটা জিনার দিকে বারবার ঝুঁকে চলে যায়, জিনা করবে, জিনা করবে, জিনা করবে। এমন সময় যুবক তার নফসকে ধমক দিয়ে বলল, নফস, তুই আমাকে আজকে জিনার দিকে উদ্বুদ্ধ করে নিয়ে যাচ্ছিস, তুই কি জানিস না জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে আগে একটু পুড়ে দেখ কেমন মজা। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি, 70 গুণ বেশি শক্তিশালী। আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো মন, নফস রে, হে নফস, তোকে আজকে দুনিয়ার আগুনে পোড়াচ্ছি। এই কথা বলার পরে যুবক তার সামনে যে প্রদীপ ছিল, এই প্রদীপের মধ্যে তারা আঙ্গুল ঢুকাই দিল, আগুনে একটা আঙ্গুল একেবারে পোড়ায় ফেললো। তারপরে ওই নারীর সাথে সে জিনা করে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইন্নামাল
মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব ডেকে বললেন মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, তারাই মুমিন, তারাই মুমিন। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ যুবকটা আঙ্গুলটা একবার আগুনের মধ্যে পোড়াইলো, আবার নামাজে দাঁড়ানো, আবার নারী আসছে অঙ্গভঙ্গি দেয়, আবার নফসকে ডাক দে বলে হে নফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই নফস, এই আত্মাটা বড় কঠিন জায়গা, বড় কঠিন। আল্লাহর নবী বলেন উম্মত রে, তোমার বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ হলে পুরা বডিটা সুস্থ হবে, এটা অসুস্থ হলে পুরা বডিটা অসুস্থ হবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা তোমার অন্তঃকরণ, তোমার হার্ট, তোমার কাল। এজন্য এটা যদি সালিম হয় পুরা বডি সালিম হয়, এটা যদি সালিম হয় পুরা বডি তার সালিম হয়, পুরা জিন্দিগি তার সালিম হয়ে যায়। কোরআন বলতেছে قد أفلح من زكاها وقد خاب من دساها। তুমি তোমার এই ভিতর থেকে যদি পবিত্র করতে পারো তাহলে তুমি কামিয়াবি হলে। আর যদি এটা নষ্ট করে ফেলো, ধ্বংস হয়ে গেলা। এটার নাম কলব, নফস, নফস কলব। এই জন্য আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, যে আত্মা আল্লাহর জিকিরে কাটায়, যে আত্মা হালালে কাটায়, যে আত্মা সবসময় ভালো কাজে কাটায়, যে আত্মা মানুষের ক্ষতি করে না, গীবত করে না, তহমত করে না, অন্যের ক্ষতির চিন্তা করে না, অন্যের হক মেরে দেওয়ার ধান্দা করে না, ভাইয়ের হক মারার চিন্তা করে না, সন্তানের হক মারার চিন্তা করে না, আত্মীয় স্বজনের হক মারার চিন্তা করে না, প্রতিবেশীর কষ্ট দেয় না। এই যে আত্মা নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ যাকাত ছাড়ে না, আল্লাহর হুকুম যে আত্মা মানতে থাকে, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী যে আত্মা চলতে থাকে, আল্লাহ বলেন হে মুতমাইন্না আত্মা, তুমি আমার কাছে চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে রাজি আছি, তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে চলে আসো। আর জান্নাতে চলে আসো যেখানে আমার জান্নাতীরা, আমার কামিয়াবি বান্দারা থাকে, তুমি সেইখানে চলে আসো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? সিলেটের মুসলমান তাজপুরবাসী, ঠিক আছে না? তাজপুরের ভিতরে পড়ছে কাশিকা ভবনে কি আমি কোনো সময় আইছিলাম? হ্যাঁ আইছিলাম, নামটা পড়ার পরে মনে পড়ছে, আরো আসছিলাম আগে, এইবারও আইলাম গো। বরাতে থাকলে এরকমই হয়। একবার কোন জায়গায় আইসার জন্য গাড়ি নষ্ট হয়েছিল, সারা রাত ঠেলছিলাম গাড়ি। আমার তখন একটা 100 বাংলা গাড়ি ছিল, যেখানে যেতাম খালি নষ্ট হইতো। কি যে বিপদ, ওয়াজ করবো না গাড়ি সারবো কোন তো। আল্লাহর কাছে আল্লাহ একটু সারার ব্যবস্থা করে, পরের বছর বেচালিস যা। কি এক বিপদ গাড়ি লইয়া।
শোনেন, জীবনে তিনটা জিনিস যদি কারো ঠিক থাকে তাহলে সে সুখী। এক নম্বরে বউ। ঠিক করলেন না কে? কারণ নাকি ঝগড়া টগড়া লাগে না। এক নম্বরে বউ, এটা ঠিক থাকলে বান্দার জীবন ঠিক। আর নাহলে কোটি টাকার মালিক হলেও কাজ হবে না, কাজ হবে না। কথা কন না কে? সুখ নাই, সুখ নাই, সুখ নাই। ঘরেরটা ঠিক থাকতে হইব। খালি তো চামড়া দেখেন, চামড়া। আর ফুদ বিয়ে দেওয়ার সময় মুরব্বীরা দেখে যে শ্বশুর বাড়ি মাল আসেনি, মাল। মন খারাপ করেন না। আমার বিয়ে মরার পরে ফুলাই পাইব কি দেখিলই, এই পয়সা দেখবার যে মাই একটা পাইছে কপালে। একদিন আমার এক মুসলিয়া কান্দে। আমার ঢাকাতে জুমার মসজিদ অনেক মুসল্লি, হাউজিং এ 4-5 হাজার মুসল্লি। তো কান্দতেছে, কান্দেন কেন? কি হয়েছে? কান্দেন কেন? বলেন কি হয়েছে? দোয়া করেন, পুলায় ঘরে থাকতে দেয় না, বৌমা গালিগালাজ করে। ওকে বৌমা গালিগালাজ করে? কই বিয়ে দিছিলেন? মাইয়ে কি করতো? খোঁজ খবর নিয়ে দেখি এটা টিকটক বানাইতো। টিকটক গুরু বুঝেন নাই? বদ চরিত্র। আল্লাহ, মাল খুঁজছেন তো এখন আমার কাছে এসে দুয়া চাচ্ছেন? কাজ হবে না চাচা, জাগা মতো মেরে গেছে। ছেলে বিয়ে দিয়েছেন, বদ চরিত্র মেয়ে দেখে কেন? গরিব ঘরের মেয়ে আনতেন, সৎ চরিত্রবান দেখে আনতেন। জীবনে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আপনার বেটার বউ আপনার খেদমত করবে, পানির ওজুর পানি গরম করে দিবে, চিকিৎসা করাবে, ডাক্তার দেখে ওষুধ খাওয়াবে। কি কথা কর না কে? খালি চামড়া খুঁজে। আমি কিতা কইতাম, আর এক বেটা আইছে দুয়া। কান্দেন কেন? কি হয়েছে? আমার পুলাটা পাগল হয়ে গেছে। বয়স কত? 4 বছর। 4 বছরের পুলা পাগল হলো কারণ কি? মোবাইল টিপতে টিপতে। আমি তোর জুতা দিয়ে আজকে বাইরে দুয়া চাইতেছ, তোরও জুতা দিয়ে বাইরে, তোর বউরও জুতা দিয়ে বাইরে। 4 বছরের একটা বাচ্চারে এত পরিমাণে মোবাইল দিচ্ছে যে বাচ্চাটা পাগল হয়ে গেছে। আমার কাছে মসজিদে এসে জুতা চাওয়ার লেগে, দোয়া চাওয়ার লেগে। তোরে আজকে দুয়ার বদলে জুতা দিয়ে বেরিয়ে দিতে হবে। কি কথা কর না কেন? এতটুকু ছোট্ট বাচ্চার হাতে মোবাইল দিতে হবে কেন? সমাজ নষ্ট করে ফেলতেছে। এটি একনর্মাল হয়ে যাচ্ছে। ভবিষ্যতে কি হবে আপনি কল্পনা করতে পারবেন না। কোন বাচ্চার হাতে মোবাইল দেখবেন না, এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি। কেন এতটুকু বাচ্চার হাতে মোবাইল দিতে হবে বলেন তো? ও গেম খেলতে খেলতে, এই টিকটক দেখতে দেখতে, নাটক দেখতে দেখতে ব্রেন উপর যে কি পরিমাণে প্রেশার পড়ে আপনি কল্পনা করতে পারবেন। এই যে শোনেন, আমি মোবাইল ফোন রিসিভ করি না, অনেকে বেজার হয়। কেমনি রিসিভ করবো বলেন? কালকে 60টে মাহফিল করছি, আজকে একটা শাড়ি আসছে, আপনারটা করে আরেকটা যা ধরবো। 1.5 ঘন্টা করে যদি ওয়াজ করি তা আমি একজন মানুষ 4.5 ঘন্টা, 5 ঘন্টা হয় কথা। এই 5 ঘন্টা কথা বলার পরে আপনার সাথে মোবাইলে কথা বলে আমার ব্রেন হ্যাক হয়ে যাবে। আমি কয়েকদিন রিসিভ করে কথা বলে দেখি যে আমার ব্রেন আর কুলায় না। পরে কইছে আমার মাহফিল লাগতো না। কেউ যদি ফাইয়া আমার দাওয়াত করে করবে, না করলে নাই। আমি মোবাইল ফোন ধরতে পারবো না, এটা যন্ত্রণা করে, আমি স্থির থাকতে পারিনি। সর্বনাশ, কি পরিমাণে ব্রেন এফেক্ট করে আপনি কল্পনা করতে পারবেন। আপনার বাচ্চাকে মোবাইল এত দিবেন না, কোনো মোবাইল দিবেন না। ওরা ফুটবল কিনে দেন, ও ক্রিকেট কিনে দেন, ওই তারপরে যে আবার কি বলে র্যাকেট আছে না, খেলে, এগুলো কিনে দেন। ওরা খেলুক, খেলতে থাকুক, ওরা ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, র্যাকেট খেলুক, আরো কি কি ধরনের খেলা যদি থাকে, ভলিবল আছে, আরো বিভিন্ন প্রসেস আছে খেলা। এই বাচ্চাদেরকে এইগুলি খেলতে দেন, মোবাইল দিয়ে না, ওর জীবন ধ্বংস করে না। ওরা যত পারেন শুধু খেলতে দিবেন, ও দৌড়াদৌড়ি করতে থাকুক।
প্রিয় উপস্থিতি, কথা তো অনেক কিছুই বললাম, আজ আসেন আমি চলে যাই যুবকের কাছে। আরেকটা আঙ্গুল পুরাইলো কিন্তু জেনা করলো না রে যুবক। আবার মহিলা অঙ্গভঙ্গি দেয়, তখন নামাজ শেষ করার পরে তার আরেকটা আঙ্গুল পুরাইলো। এইভাবে তার 5টা 2 হাতের 10টা আঙ্গুল সে আগুনে পোড়ায় ফেললো। পোড়ায় ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহর আসমান থেকে সাহায্য আসলো। ওই মহিলা স্টক করে সাথে সাথে মারা গেল। কিন্তু মারা যাওয়ার পরে আর একটা নতুন বিপদ আসলো। বিপদ হলো এই যে বখাটেরা খারাপ লোকগুলি ওই মহিলারে ঘরের মধ্যে ঢুকাই দিয়েছিল। ওরা ওত পেতে বসে আছে, দেখি কি হয়। সকালবেলা দেখলো মহিলা মারা গেছে। ওরা দৌড়ায় যায় রাজদরবারে খবর দিল, অমুক আবেদের খানকার ভিতরে এক মহিলার লাশ। ওই আবেদ ওই মহিলারে হত্যা করছে, জেনা করছে, ধর্ষণ করছে। কি বিপদ না! এখন তো আধুনিক জমানা, জিনে মেনে টেস্ট মেশ করার অনেক সুযোগ সুবিধা আছে। এই বিপদের মধ্যে পড়ে গেল, পুলিশ তাকে ধরে নিয়ে গেল। রাজ দরবারে বিচার বসলো। রাজা বললেন, দেখো যুবক, তোমার ঘরের মধ্যে খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে। এখন তোমার কাছে তো কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই। আদালত তো প্রমাণ চায়। আমি জানি তুমি আবেদ, তুমি বুজুর্গ, তুমি জেনা করো নাই। আমার মন সাক্ষী দেয় তুমি জেনা করো নাই, কিন্তু তোমার কাছে তো কোনো প্রমাণ সাবমিট করতে পারতেছ না। আর তোমার ঘরের মধ্যেই মৃত্যু সংঘটিত হয়েছে। অতএব তুমি না মানলে কিভাবে মরবে বলো? অতএব সাক্ষী প্রমাণ হিসেবে আমি তোমার মৃত্যুদণ্ড দিলাম। যুবক আবেদ ডাক দিয়ে বলল, বাচ্চা, আপনি তো আমাকে মৃত্যুদণ্ড দিলেন, কিন্তু মৃত্যুর ফাঁসির কাস্টে, শুলের কাস্টে ঝুঁকানোর আগে আমার কি একটু সুযোগ, ফাঁসির কাস্টে ঝুলানোর আগে আপনি কি আমার একটু সুযোগ দিবেন? আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করব। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة। আল্লাহর কোরআনের থিম, কোরআনিক দলিল আপনাকে দিয়ে যায় আজকে। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও 2টা পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম সবর, ধৈর্য। ধৈর্য, তোমাকে কেউ গালি দিচ্ছে, তোমার ক্ষতি করার চেষ্টা করতেছে, তুমি সবর করো, আল্লাহর কাছে সাহায্য চাও। 2 নম্বর পদ্ধতি সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এই আয়াত অনুযায়ী পৃথিবীর এমন কোনো বুজুর্গ নাই যে বুজুর্গরা বিপদে পড়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়তেন। এমনকি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আগে তিনিও 2 রাকাত নামাজ পড়ে শহীদ হয়েছিলেন আল্লাহর দরবারে সাহায্য চেয়ে। খুব মনোযোগ দিয়ে সিলেটবাসী, আল্লাহ আল্লাহ, এই জন্য 2টা পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য চাবেন। সালাতের পরে দোয়া, আল্লাহ এই সালাতের পরে দোয়া আল্লাহর আইন। আজকে যারা বেদাতের তবকা দিয়ে বন্ধ করতে চায়, ওরা হলো এই জমানার আজাজিলের দালাল। কোন হাদিস আমি জানি না, যে হাদিসই হোক আল্লাহর কোরআনের বাহিরে কোনো দলিল হতে পারে না।
কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের উপরে কোনো দলিল হতে পারে না, আল্লাহর কালামের উপরে কোনো দলিল হতে পারে না। বন্ধু আমার, আল্লাহর বান্দা সালাতের পরে হাত বাড়ায় দিচ্ছে, ইয়া রব, ইয়া আল্লাহ, আমি জানি আমি কোনো অপরাধ করি নাই, আর অপরাধের জন্য এই বিন অপরাধ যেহেতু করি নাই, আমি জানি সেই জন্য আপনি আমার শাস্তি দিবেন না রব্বুল আলামিন। কিন্তু ওরা আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, মৃত্যুবরণ হবে, মৃত্যু হলেও আমার কোনো আফসোস নাই, আমি আপনার দরজায় চলে যাব। কিন্তু আমার ভয় হয় আমি মারা গেলে এই সময় আলেম আবেদদের কলঙ্ক হয়ে মারা যাব। দুনিয়ার মানুষ বলবে আলেমরা আবেদরা জেনা করে, মানুষ হত্যা করে, আল্লাহ তারা আমাকে অপবাদ দিবে, আমি একজন জেনাখোর হয়ে আজকে মারা যাব। আমি আলেম আবেদের কলঙ্ক হয়ে মরতে চাই না, আল্লাহ আপনি দয়া করে আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেন। দোয়া করতে করতে ঠিক ওই মহিলা জিন্দা হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মহিলা হঠাৎ করে মরা থেকে উঠে বসে বলল, মানুষেরা, আমার মৃত্যুর জন্য তোমরা এই যুবককে দায়ী করছো, আমি তাকে জানার জন্য উদ্বুদ্ধ করতে গিয়েছিলাম, মানুষের প্ররোচনায় পড়িয়া আমি একজন পতিতা নারী, দেখো সে আমার সাথে জেনা করে নাই, সে 10টা আঙ্গুল পোড়ায় ফেলছে, তার হাতের দিকে তাকায় দেখো আঙ্গুলগুলি পোড়া আছে, সে আল্লাহর ভয়ে জেনা করে নাই, আমি তারে এই জেনার জন্য উদ্বুদ্ধ করেছিলাম, সে আমাকে হত্যা করে নাই, আল্লাহ তাকে আমার খপ্পর থেকে বাঁচানোর জন্য আমাকে হত্যা করেছেন, আল্লাহর পক্ষ থেকে আমার মৃত্যু হয়ে গেছে, এই পুরুষ আবেদ নির্দোষ। এই কথা বলার পরে আবার সে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেল। বাচ্চা ডাক দেখে, হুজুর বুঝতে পারছি, আর বুঝার বাকি নাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আপনি একেবারে নির্দোষ, আল্লাহ আপনাকে হেফাজত করেছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। শোনেন, আল্লাহর পথে থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, আল্লাহর সাহায্য আসে। অতএব আমরা যেন আল্লাহর আইন মেনে, রসুল করিমের তরিকা মেনে চলার তৌফিক যেন আল্লাহ দেয়, বলে না আমিন। প্রিয় ভাই আমার, দুনিয়াটা তো অল্প সময়ের জন্য, আমরা পৃথিবী থেকে চলে যাব। দুনিয়ার থেকে 2টা জিনিস নিতে হবে, ঈমান এবং আমল। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য তৌফিক দেয়, বলে না আমিন। পবিত্র ঈদে মিলাদুন নবীর উদযাপন পরিষদকে ধন্যবাদ, 20 বছর ধরে মাহফিলটা চলমান রাখছেন। আগামীতেও আল্লাহ চালান। মুক্তাসার একটু দোয়া করে ইনশাল্লাহ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সকলকে